আর সারাদিন রোজা থাকার জন্য কি করলাম, আর এত গরম, আর এই গরমে কিভাবে রোজা রাখলাম আর কি কারণে রোজা রাখলাম সব কিছুই আপনাদের সঙ্গে শেয়ার করব। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। আল্লাহর রহমতে আমরা ভালো আছি, আপনাদের সকলের দোয়া এবং ভালোবাসাতে। এই তো প্রতিদিনের মতো নতুন একটা ব্লগ নিয়ে চলে আসলাম বরাবরের মতো। আর আমি এই তো এখানে খেসারির ডাল বেটে নিচ্ছি বড়া ভাজবো বলে। আর সারাদিন রোজা কি করার আছে বলেন, ভাড়া বাসা আর এই যে পশ্চিম সাইডে রান্নাঘর যেহেতু, আর রান্না করতে হচ্ছে এই রোদ্রের মধ্যে, আর এত পরিমাণে রোদ শেষবেলা কি করার আছে বলেন, কিচ্ছু করার নেই, তারপরেও রান্না করতে হচ্ছে, মেয়েদের জীবনটাই এমন। আর এই তো ডালগুলি বেটে নেওয়া হয়ে যাক, তারপরে আমি ডালের বড়াটা ভাজবো কিভাবে সবকিছু মশলা দিই সেটাও আপনাদের সঙ্গে একটু শেয়ার করে ফেলি। তো সবকিছু দেওয়া হয়ে যাচ্ছে, দেখতে পাচ্ছেন, আপনাদের সঙ্গে তো শেয়ার করে ফেললাম। আর এত পরিমাণের গরম জানেন, খুবই কষ্ট হচ্ছে এই গরমের মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে রান্না করতেছি। আর একবারে সোজাসুজি চোখ বরাবর রোদ, আর রোদ্রে খুবই কষ্ট হচ্ছে। মেয়েদের জীবনটা কেন এমন হয় বলেন তো, খুবই কষ্ট। যত যাই করেন না কেন রান্না বাড়ি করতে হবে, মেয়েদের জীবনটাই এটা। তো এদিকে আমি বড়ার জন্য সবকিছু রেডি করে মেখে নিচ্ছি। আর এদিকে বুটটা সিদ্ধ হয়ে গেছে, একটা আলু সিদ্ধ করে নিয়েছিলাম সাথে। তো এদিকে মশলাটাও কষে নেওয়া হয়ে গেছে, দেখতে পাচ্ছেন খুব সুন্দর করে মশলাটা কষিয়ে নিয়েছি। এখন বুটগুলি সিদ্ধ করে রেখে দিয়েছিলাম, সেই বুটগুলি দিয়ে দিব। আর এখানে কিন্তু আমি লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো, আর বুটটার লবণ দিয়ে দিলাম, সব মশলাপাতিও দেওয়া হয়ে গেছে। আর মশলাটা ভালো করে কষে নিলাম, নেওয়ার পরে এই যে বুটগুলি ছেড়ে দিলাম, দিয়ে রান্না করতেছি। আর আমাদের ব্লগগুলি আপনাদের কেমন লাগলো সেটা কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর ভালো লাগলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করবেন, ফেসবুক পেজটি সবাই ফলো করবেন। তো আমাদের ব্লগগুলি আপনাদের কেমন লাগে সেটাও কিন্তু কমেন্ট করে জানাবেন আমাকে। আর এই তো দেখুন কত সুন্দর লোভনীয় একটা কালার এসেছে। আর রান্না করছি আর ভাবছি যে রোজা মনে হচ্ছে রোজা রোজা লাগছে, রোজাতে যেমন করে রান্না বাড়ি করা হয় ওইভাবেই আমি রান্না করছি। আর এদিকে কিন্তু বুটটা রান্না হয়ে যাওয়ার পরে এখানে কিন্তু আমি ভেজে নিচ্ছি ডালের বড়াটা। এটা কিন্তু খেসারি ডালের বড়াই। আর দেখুন বাসায় ভেজে খেলে কিন্তু অনেক সুন্দর হয়, আর খেতেও মাশাআল্লাহ কি বলবো অনেক সুন্দর লাগে। আর বাসায় বাইরে কিনে খাওয়াটা কিন্তু স্বাস্থ্যসম্মত হয় না কিন্তু। আর আপনারা বাসায় এইভাবে ভেজে খাবেন কিন্তু স্বাস্থ্যসম্মত ভাবে খাওয়া হয়। তো যাই হোক, সময় বেশি নাই, এটা ভেজে নিয়ে একটু রেস্ট করব, তারপরে আসরের নামাজ পড়বো, পরে একটু রেস্ট করার পরে তারপরে ইফতারির টাইম হলে ইফতারি করব। তো ইফতারির সময় দেখি আপনাদের সঙ্গে একটু ভিডিও শেয়ার করতে পারলে ভিডিও শেয়ার করব, না হলে নাই। তো তার জন্য আমি একটু লেবুর রস করব। আর এই তো লেবুর রস করতে চলে আসলাম। আর ঘরে লেবু ছিল না, একবারে ভাবিদের ছাদে লেবুর গাছ ছিল, সেখান থেকে কিন্তু একবারে লেবুটা ভালোভাবে পুরোই হয়নি, সেই লেবুটাই উঠে নিয়ে আসলাম। আর এইটুকু লেবুর রস হলো, এটাই আমাদের দুই মা মেয়ের শরবতটা হলেই হবে, লেবুর শরবত। তো লবণ দিয়ে দিচ্ছি, চিনি দিয়ে দিচ্ছি, দিয়ে এখন লেবুর শরবতটা করে নিব। আর ঠান্ডা একটু পানি দিয়ে দেবো। আর কিন্তু ইফতারে বেশি টাইম নেই, তো এই জন্য আমি কিন্তু খুব তাড়াহুড়া করতেছি। আর দেখতে পাচ্ছেন তারপরে আমি সন্ধ্যার সময় এখন এখানে শাক নিয়ে বসে গেছি ইফতারের পর। তো এখানে কিন্তু আমি লাল শাক নিয়ে আসছিলাম বাজার থেকে, তো এটা বেছে নিচ্ছি। সারাদিন কিন্তু অনেক কাজে ব্যস্ত ছিলাম, ওই জন্য কিন্তু ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করা হয়নি। তো এখন বেছে নিচ্ছি, নেওয়ার পরে রান্না করব, একটু আপনাদের সঙ্গে হয়তো শেয়ার করতে পারি। সঙ্গে থাকুন আর দেখতে থাকুন। দুই রকম যেহেতু শাক নিয়েছিলাম, এখানে কলমির শাক, তো কলমির শাকটাও বেছে রেখে দেবো। আর এখানে লাল শাকটা এখন রান্না করব। আর রান্না করব তারপরে রাত্রে খাওয়া দাওয়া আছে। আর খাওয়া দাওয়ার আগের মুহূর্ত আপনি কি করব না করব সেটা একটু আপনাদের সঙ্গে শেয়ার করব। আর সারাদিনের ব্লগটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ফেসবুক পেজটি সবাই ফলো করবেন বেশি করে। আর এই তো আপনারা কিভাবে লাল শাক রান্না করেন অবশ্যই জানাবেন। তো আমি তো এইভাবে রান্না করলাম, আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আপনারা কিভাবে রান্না করেন অবশ্যই কমেন্ট করে জানাইন আমাকে। আর এই তো দেখতে পাচ্ছেন লাল শাকটা কিন্তু অনেক লোভনীয় লাগছিল, এই জন্য আমি বাজার থেকে নিয়ে চলে আসছি। আর এখানে লবণটা স্বাদ অনুযায়ী দিয়ে দিলাম। আর খুবই গরমে কিন্তু রান্না করতে করতে আমি ফ্যান দিয়েছিলাম, ওই জন্য কিন্তু আমি কোনোভাবে ভয়েসটা দিতে পারি নাই। আর এদিকে কিন্তু পাস্তা খাবে ছেলে, আবার পাস্তা রান্না করতে লেগে গেছি। ওরা ভাত খাবে না, বললো পাস্তা খাবে, এই জন্য পাস্তা রান্না করতেছি। আর এই তো আর সবজি রান্না করা ছিল, ভাবলাম যে সবজিটাও একটু দিয়ে দিই। এর মধ্যে ডিম দিয়ে সবজি রান্না করেছিলাম, কাইথা ভাজি, তো সব দিয়ে দিলাম। দিয়ে এখন পাস্তাটা রান্না করে ছেলে মেয়েকে দিব। তো এখানে আমি যেওরও একটু খাওয়া হবে, তাহলে রাতটা দরকার হবে না অন্য কিছু খাওয়া। আর এই তো আইসক্রিম নিয়ে বসে গেছি। তো এই তো সারাদিনের ব্লগটা এটাই ছিল। গরমে কি করার আছে বলেন, এই যে ঠান্ডা ঠান্ডা আইসক্রিম খেলে কিন্তু কলিজা ঠান্ডা হয়ে যায়। যাই হোক, আজকের ব্লগটি কেমন লাগলো অবশ্যই সবাই কিন্তু কমেন্টের মাধ্যমে জানাবেন। আর এই তো পাস্তা কিন্তু রেডি হয়ে গেছে, তারপরে আমরা আইসক্রিম খাবো। আইসক্রিম খেয়ে এই তো আপনাদের সঙ্গে শেয়ার করে ফেললাম। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভালো লাগলো অবশ্যই আমাদের পাশে থাকবেন, সাপোর্ট করবেন। আর আজকের মতো বিদায় নিচ্ছি, সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।